আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে সেক্টর আপডেটে সকলকে জানাই স্বাগতম। আজ পবিত্র জুমার দিন, সবাইকে জানাই জুম্মা মুবারক। সম্মানিত ভিউয়ার্স, আমরা গতদিন মার্কেট নিয়ে চমৎকারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমার সাধ্যমতো। মার্কেটের বর্তমান প্রেক্ষাপট কী হতে পারে, টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে আমি আপনাদের সামনে বলার চেষ্টা করেছি। যারা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন। তারপরও সামারি হিসাবে একটু বলে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। আমরা মার্কেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় চলে এসেছি। চমৎকার একটি পরিবর্তন আমাদের মাঝে 2 বছর পরে একটি মাহেন্দ্রক্ষণ এসে পৌঁছেছে জুন মাসের প্রথম সপ্তাহের শেষ কার্যদিবসে। অত্যন্ত কল্পনা জল্পনার পরে, ত্যাগ তিতিক্ষার পরে আমরা এই দিনটাকে পেয়েছি। এখন কথা হলো, এটার বাস্তবায়ন কতদূর হবে। আমরা সাধারণ বিনিয়োগকারী, পুঁথিগত বিদ্যা, সার্টিফিকেট, ফিউচারে কে কী ছিল, এটা আমরা কেউ দেখতে চাই না। আমার কথা স্পষ্ট। বর্তমান কমিশন চমৎকার, সব দিক দিয়ে ভালো, এটা আমরা স্বীকার করি, কিন্তু আমরা তার কর্মটাই বিশ্বাস করব। মুখের কথায় আমরা আর কাউকে বিশ্বাস করব না। যদি এই কমিশন এই মার্কেটকে এখান থেকে একটা প্রাণবন্ত করতে পারে, সামনের দিকে একটি বুলডান করাতে পারে, সুন্দর একটি মুভ যদি মার্কেটের মধ্যে চলমান থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে এই কমিশন সাধারণ বিনিয়োগকারীর পক্ষে কাজ করবে এবং ভালো একটি এই পুঁজিবাজার হবে। সে ধরনের সিমটম আমরা তখনই দেখে বুঝে নেব। এর আগে আমরা আনন্দে উল্লাসিত হব না। মার্কেট কখনোই এক ধারায় চলবে না। মার্কেট বলেন, শেয়ার বলেন, সেক্টর বলেন, সবই ওয়েভ করতে করতে যাবে। তাই বলেই এমন কোনো পতন ঘটালে হবে না যে পতনের কারণে বিনিয়োগকারী প্যানিক হয়ে যায়। এমন কোনো আদেশ নির্দেশ প্রয়োগ করা যাবে না যাতে করে বিনিয়োগকারীর পথে ফকির হতে পারে। আমরা সবাই আশাবাদী নতুন কমিশন সাধারণ বিনিয়োগকারীর পক্ষে কাজ করবে, যাতে বিনিয়োগকারী পুঁজিবাজার একটি সৌন্দর্যময়ী হয়, আন্তর্জাতিক লেভেলে সম্মান অর্জন করতে পারে, আন্তর্জাতিক লেভেলে যেতে পারে। সে ধরনের পুঁজিবাজার আমরা দেখতে চাই। তাই আমরা তাড়াহুড়ো করব না, মার্কেটের স্ট্রাকচার বুঝবো, স্রোতের তালে তালে চলব। স্রোতের বিপরীতে আমরা কেউ চলবো না। আমি আমার গত সপ্তাহের অ্যানালাইসিসে আপনাদেরকে পুরা সেক্টর নিয়ে কথা বলেছি। 22টা সেক্টর নিয়ে কথা বলেছিলাম। প্রত্যেকটি সেক্টরে আমি পিন পয়েন্ট করে করে আপনাদের দেখিয়েছিলাম যে প্রত্যেকটি সেক্টর পজিটিভিটি সিগন্যাল দিয়েছে। এই সপ্তাহটি আমাদের মার্কেট ভালো থাকার পসিবিলিটি আছে। যারা ভিডিওটি দেখেছেন তারা তার প্রমাণ পেয়েছেন। আমি যেটা দেখেছি সেটাই বলেছি ভাই। টেকনিক্যাল দৃষ্টিকোণে আমি যা দেখি তাই বলি। আমি আমার মন কোনো কথা আমি বলি না। তাই আজকেও টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে প্রত্যেকটি সেক্টর কী বলছে, কোন অবস্থানে আছে আমরা দেখব। আগামী রবিবার থেকে যদি আমাদের মার্কেট এই ধারা অব্যাহত থাকে, প্রত্যেকটি সেক্টর যদি তার অবস্থান ধরে রাখতে পারে, তাহলে ইনশাল্লাহ আমরা সামনে 6000 পর্যন্ত আমরা যাওয়ার টার্গেট রেখেছি। এখন বাকি উপর আলার ইচ্ছা। আমাদের নিকটতম কিন্তু আর একটা রেজিস্ট্যান্স ফেস করতেছে 5600 মধ্যে। এর মধ্যে আর কোনো রেজিস্ট্যান্স আমরা দেখছি না। আমি আমার মার্কেট আলোচনায় আপনাদেরকে বলেছি। এখন এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটা আগামী সপ্তাহে মার্কেট কিভাবে অনার করবে সেটা এখন দেখার বিষয়। এক ধারা মার্কেট 9 দিন পজিটিভ, এ ধরনের মার্কেট আমরা দেখেছিলাম অনেক আগে। আমরা যদি একটু পিছিয়ে যাই তাহলে আমি একটু দেখাই। এইখানে দেখেছিলাম আমরা 9-10 দিন, গত 29শে জানুয়ারি 24 সালে 2024 সালে জানুয়ারিতে আমরা দেখেছিলাম এরকম 10 দিন মার্কেট উঠেছিল। তো সেইখানের প্রেক্ষাপট আর আজকের প্রেক্ষাপট একটু ভিন্ন। আজকের যে চলার ধারাবাহিকতা সেদিনের থেকে চমৎকার। তাই আমরা আশাবাদী যে মার্কেট আমাদের ভালো হবে। তবে সব কিছু সন্দেহের চোখে রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে। রবিবারের মার্কেটের প্রেক্ষাপট দেখতে হবে। আগামী সপ্তাহটা মার্কেট কি হচ্ছে। নতুন কমিশন এসেছে, তাদেরকে একটু বসতে দিতে হবে।
এই বসতে যতটুকু সময় লাগবে এই সময়ের ভিতরে যদি মার্কেট একটা কারেকশন দিতে পারে তাহলে মার্কেটের জন্য বড় আকারের মুভ হওয়ার সম্ভাবনা থাকবে। একাধারে 9 দিন মার্কেট বেড়ে গেছে, 4 দিন মার্কেটের যে ক্যান্ডেলগুলো করছে চমৎকারভাবে উঠে গেছে। এখন মার্কেটে ছোটোখাটো একটা কারেকশন মাস্ট বি দরকার। এখন সেই কারেকশনটা এই 5600 যেই করবে নাকি আগামী সপ্তাহে এখানেই করবে সেটা এখন দেখার বিষয়। তবে 5600 যে মার্কেট এখানে একটা ছোটো কারেকশন দেওয়ার জরুরি ব্যাপার। যদি করে তাহলে আমরা আরও ভালো মার্কেট দেখতে পারবো। এখন নতুন কমিশন বৃহস্পতিবার দায়িত্ব নিয়েছে, এখন আগামী সপ্তাহে তাদের নতুন কার্যদিবস শুরু হবে। তাই তাড়াহুড়া না করে পর্যবেক্ষণে রাখবো, প্রত্যেকটি সেক্টরের প্রতি দৃষ্টি রাখবেন, তাহলে আপনারা স্পষ্ট মার্কেটের দিক নির্দেশনা পেয়ে যাবেন। তাই এখানে আর কথা বলছি না, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। আলোচনা যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে যে কোনো ধরনের ইনফরমেশন সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আরেকটি কথা বলি, যেটা না বললে নয়। 22টি সেক্টর নিয়ে কথা বলবো। প্রত্যেকটি সেক্টর নিয়ে যদি 1 মিনিট করে সময় আমি নেই তাহলে আমার 22 মিনিট সময় লাগবে। আপনারা সবাই জানেন একটি সেক্টর নিয়ে কথা বলতে গেলে 1-1.5 মিনিট থেকে 2 মিনিট সময় লাগতেই পারে। তাই ভিডিওটি একটু বড় হতে পারে। যদি আপনার হাতে সময় থাকে তাহলে দেখবেন, যদি আপনি বোরিং ফিল করেন তাহলে অনুরোধ করব আপনি এড়িয়ে চলে যাবেন। সময় যদি থাকে তাহলে আপনি ঠান্ডা মাথায় ভিডিওটি দেখবেন, নিশ্চয়ই আপনি আপনার প্রশ্নের উত্তর সবই পেয়ে যাবেন। চলুন আমরা শুরুতেই দেখি ব্যাংক সেক্টরটি। আমাদের ব্যাংক সেক্টরটির বড় আকারে একটি কারেকশন হয়ে গেছে। এই লেভেলটি সেক্টরটি অনার কোর্সে করে উঠে গেছে। আমরা 4-5 দিন ভালো একটি মুভমেন্ট দেখার পরে পরপরে 2 দিন সেক্টরটি আমাদের দুটি কনফিউশন ক্যান্ডেল দিয়েছে। সর্বশেষ আমাদের একটি কারেকশন হওয়ার কথা ছিল এই লেভেলে, তার একটু কারেকশন হওয়ার কথা ছিল এরকম। আমরা সেই জায়গায় দেখতে পাচ্ছি এসে গেছে। আমার মনে হয় রবিবার থেকে সে এরকমভাবে উঠে যাবে। তার সামনে রেজিস্ট্যান্স এটা যদি ভেঙে বেরোতে পারে তাহলে সে আবার সামনের দিকে এরকমভাবে যাবে, আস্তে 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 ওয়েভ করে করে যাবে। তার বড় আকারের যে কারেকশন সেটা হয়ে গেছে। তাই পেনিক হওয়ার কিছু নেই। ব্যাংক সেক্টরটি যদি এগিয়ে আসে ইনশাল্লাহ আমরা ভালো কিছু দেখতে পাবো। আর যদি এখানে সে না ওঠে তাহলে এখানে হয়তো বা ঘোরাঘুরি করবে। এখন রবিবারই কনফার্মেশন পাইতে হবে, যেহেতু ক্যান্ডেল দুইটি কিন্তু কনফিউশন। এখানে এখনও পর্যন্ত কোনো পারফেক্ট কোনো কনফার্মেশন সে দেয় নেই, সিগনাল পজিটিভ কোনো সিগনাল দেয়নি, এখনও পর্যন্ত কনফিউশনের মধ্যে আছে। আমরা যদি অন্য অন্য টুলস দেখি, এগুলো টুলস কিন্তু স্ট্রংলি পজিটিভ বলছে। আমরা যেটাকে বেশি প্রাধান্য দেই হিস্টোগ্রাম, সিগন্যাল রেখাটি, আরএসআই 40-41 রয়েছে। আরএসআই 50-এর উপর উঠতে হবে। 50-এর উপর উঠলে আমরা এই সেক্টরটির একটা স্ট্রং আপট্রেন্ডে যাবে সেটা আমরা ধরে নিতে পারবো। তাই এখনও পর্যন্ত এটাকে কনফিউশনের মধ্যে রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে। আশা করি আগামী সপ্তাহে রবিবারের সিমটম দেখলেই আমরা বুঝতে পারবো। তাই দেখে শুনে বিনিয়োগ করবেন। সেভেন সেক্টরটি আমরা গত সপ্তাহে বলেছিলাম তার রেজিস্ট্যান্স যে জায়গা ছিল, আমরা এই সপ্তাহে এসে দেখলাম সে 2 দিন সেই রেজিস্ট্যান্স মধ্যে আছে। গত বুধবারে একটি ফেক ব্রেকআউট দিয়েছিল। এই ক্যান্ডেলটি ফেক ব্রেকআউট দিয়ে আমরা দেখলাম সে বাইরে চলে গেছে, যে সে স্টে করতে পারে নাই, না পেরে একটা অপরে শ্যাডো করে নিচেই বডি করছে, লাল বডি করে বেশ কিছু সাপ্লাই এখানে হয়েছে আমরা দেখতে পাচ্ছি। আমরা সর্বশেষ বৃহস্পতিবার দেখলাম বড় আকারে সাপ্লাই হয়েছে এই সেক্টরের। ঠিক রেজিস্ট্যান্স জোনে, সাপ্লাই জোনে এ ধরনের ক্যান্ডেল নিঃসন্দেহে একটি নেগেটিভের সিগন্যাল প্রদান করে। সুতরাং এই সেক্টরটি এখন সন্দেহভাজন সাপ্লাই হচ্ছে, সেটা আমরা এখানে বুঝতে পারছি। তার ক্যান্ডেল দুটি বলছে। আর যদি এই রেজিস্ট্যান্স ভেঙে সেক্টরটি বেরিয়ে যেতে পারে তাহলে ভালো করবে, তবে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। তার ক্যান্ডেল তেমন কোনো সিগন্যাল দিচ্ছে না, তাই এই সেক্টরটিকে পর্যবেক্ষণে রাখবেন। এটা যদি এখান থেকে নিচে আসে তাহলে তার কারেকশন লেভেল হবে এই লেভেল। এই লেভেলের ঘরের ভিতর থেকে সে আবার উঠে যাবে। এখন আমাদের পর্যবেক্ষণ করতে হবে যে এইখানে সে কোন ধরনের বিহেভ করছে। যতক্ষণ পর্যন্ত এই রেজিস্ট্যান্স জোনটা ভেঙে বেরিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত এখানে আর ইলমোহর হওয়া যাবে না। আমরা যাই অন্য অন্য টুলস দেখি, তার আরএসআই অলরেডি মুখ ঘুরিয়ে দিয়েছে। 75 ওভারবট, এমএসিডি হিস্টোগ্রামের বারগুলি সমতা হয়ে গেছে। এটা হয়তো রবিবারে হালকা সবুজ হয়ে যেতে পারে, তাই সতর্ক থাকবেন। এটা আমাদের এখন নেগেটিভ সিগন্যাল দিচ্ছে। সিরামিক সেক্টরটি আমরা দেখতে পাচ্ছি তার রেজিস্ট্যান্স ফেস করে দাঁড়িয়ে আছে। এই জোনটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট জোন ছিল। আমরা সর্বশেষ দিনে বৃহস্পতিবারে সেটি ব্রেকআউট দিয়েছিল, টিকতে পারে নাই, দিয়ে এক শ্যাডো করছে, বডিটার নিচে
ওপরে শ্যাডো, এই শ্যাডোটি তেমন কোনো ভালো সিগন্যাল প্রদান করছে না। তথাপিও আমাদের এখানে রেজিস্ট্যান্স এলাকায় এসে এ ধরনের ক্যান্ডেল কনফিউশন বোধ করে এখানে কিছু সাপ্লাই হয়েছে, তাই এটাও আমাদের সতর্কতা একটি বার্তা দিচ্ছে, আমরা একটু পর্যবেক্ষণে রাখবো। সেক্টরটি যদি এই রেজিস্ট্যান্স ভেঙে বেরোতে পারে তাহলে তার পরবর্তী রেজিস্ট্যান্স একটি কালো দাগ আমি দিয়ে রেখেছি, যদি সে এখান থেকে বেরিয়ে যায় তাহলে সে এই জায়গায় যাবে, তা নাহলে যদি সে এখানে বাধা যেতে পেয়েছে, যদি এখান থেকে সে নিচে আসার চেষ্টা করে হয়তো বা আগামী সপ্তাহে এখান থেকে সে এসে তারপর সে এরকম যাবে। এখন দেখতে হবে যে এই রেজিস্ট্যান্স ভেঙে বেরোচ্ছে কিনা। যদি রেজিস্ট্যান্স ভেঙে বেরোতে পারে তাহলে আমরা এখানে ইনভলভ হব, কিছু আমরা এখানে প্রফিট গেইন করতে পারবো, তা না হলে কনফিউশনের মধ্যে সন্দেহের মধ্যে এখানে এন্ট্রি নিলেই যে কোনো সময় সেক্টরটি আবার নিচেই চলে আসতে পারে, তাই এটাও পর্যবেক্ষণে রাখা বুদ্ধিমানের কাজ হবে। ইঞ্জিনিয়ারিং সেক্টরটি চমৎকার একটি মুভ দেখিয়েছে, তার নিকটতম যে রেজিস্ট্যান্স আমি গত সপ্তাহে বলেছিলাম সুপারভাবে সে ব্রেকআউট দিয়ে বেরিয়ে চলে গেছে, সুতরাং এই সেক্টরটির গতিবিধি অনেক ভালো এবং তার পরবর্তী রেজিস্ট্যান্স জোন আমরা দেখতে পাচ্ছি এখানেই 106 লেভেলে 6-এর আশপাশ এখানে একটি রেজিস্ট্যান্স ফেস করতেছে। যেহেতু সে একটা রেজিস্ট্যান্স ব্রেকআউট দিয়ে বেরিয়ে গেছে, ভালো একটি ভলিউম দিয়েছে, চমৎকারভাবে ব্রেকআউট দেওয়াটাই আমরা দেখতে পাচ্ছি, অনেক সুন্দর একটি মুভমেন্ট সে দেখিয়েছে, তাই আশা করা যায় আগামী সপ্তাহে কয়েকদিন সে ভালো একটি পারফরমেন্স দেখাবে এবং এই রেজিস্ট্যান্সটা যদি ব্রেকআউট না করতে পারে তাহলে তার সিমটমটা এরকম হতে পারে, আমরা একটু টেকনিক্যালি দেখি। যেহেতু সে ব্রেকআউট দিয়ে বেরিয়ে গেছে, এখন এটা যদি ভেঙে বেরোতে না পারে তাহলে সে আবারও এই ব্রেকআউট জোনে এসে তারপর আবার এরকমভাবে ঘুরে যাবে। এখন দেখার বিষয় কয়েকদিন সে এখানে স্টে করতেছে, এই রেজিস্ট্যান্স ভাঙছে নাকি এই রেজিস্ট্যান্সের কাছে দিয়ে এসে ছোটো ছোটো ক্যান্ডেল দিয়ে এখানে অ্যাকোমোডেশন করতেছে, তাই এটু আমাদের এখন কনফিউশনের মধ্যে রয়ে গেল। ভালো পারফরমেন্স দেখিয়েছে ঠিক আছে, কিন্তু আগামী সপ্তাহে এই রেজিস্ট্যান্স ভেঙে বেরোতে না পারলে 5 দিনে বেরোতে না পারলে আবার সে নিচে আসার সম্ভাবনা থেকে যাবে, তাই এই রেজিস্ট্যান্স ভেঙে বেরোনোর আগ পর্যন্ত আমাদেরকে পর্যবেক্ষণে রাখতে হবে। আমরা অন্যান্য টুলসে দেখি এখানে RSI তার 70 ওভারবোটে ঝুঁকে গেছে, এখানে ওভারবোটে যাওয়ার পরে কিন্তু খুব কম সময় স্টে করে, এটাও আমাদের মাথায় রাখতে হবে। MACD হিস্টোগ্রাম বলছে এখানে পর্যাপ্ত বায়ারের স্ট্রং, এখানে বুলিশ সিগন্যাল দিচ্ছে, কিন্তু RSI 70-র উপরে চলে গেছে, সুতরাং এটিও এখন সন্দেহের চোখে রাখতে হবে। RSI যে কোনো সময় আবার 70-র নিচে নেমে আসতে পারে, তাই এই রেজিস্ট্যান্স জোনটাকে যদি ভেঙে বেরোতে পারে তাহলে ভালো একটি মুভ আমরা দেখতে পারবো, সেজন্য এটাও পর্যবেক্ষণে রাখতে হবে। ফাইন্যান্স সেক্টরটিও ভালো একটি মুভ দেখিয়েছে, তার সামনে একটি রেজিস্ট্যান্স ফেস করছে, আমরা দেখতে পাচ্ছি খুব নিকটে। আমরা গত বুধবারে ভালো মুভমেন্ট দিয়েছিল, বৃহস্পতিবারে একটি সেল সিগন্যাল আমাদের দিয়েছে, ক্যান্ডেলটি কনফিউশন, এই ক্যান্ডেলটি বলছে কিছু সেল প্রেশার হয়েছে, সামনে তার রেজিস্ট্যান্স। এখন এই রেজিস্ট্যান্সটা যদি আগামী রবিবারে ভেঙে বেরোতে পারে তাহলেই মার্কেটে তার একটা চমক আমরা দেখতে পাবো। যদি এইটা ভেঙে না বেরোতে পারে তাহলে সে আবার এরকম জায়গায় ফিরে আসে, তারপর আবার এরকমভাবে মুভ করবে। এখন দেখার বিষয় রবিবার থেকে মার্কেটে কোন ধরে মুভ হচ্ছে। আমি বারবার বলেছি আগামী সপ্তাহটি আমাদের জন্য একটা চ্যালেঞ্জ সপ্তাহ, নতুন কমিশন দায়িত্ব গ্রহণ করতেছে, তারা রবিবার থেকে তাদের কার্যক্রম শুরু করবে। আমরা বিগত 9 দিন মার্কেটে একটা চমক দেখেছি, এই কমিশন আসার নিউজে কি এটা বাড়লো নাকি এখান থেকে আবার মার্কেট এই নিউজ সম্পূর্ণ হওয়ার পরে মার্কেট এখান থেকে চমক দিবে, এখানে কঠিন একটি প্রশ্নের সম্মুখীন আমরা হয়েছি। তাই 9 দিন মার্কেট উঠেছে, এখন কিন্তু খুবই কেয়ারফুলি এখানে ট্রেড করতে হবে। সামনে খুবই নিকটে রেজিস্ট্যান্স, প্রত্যেকটি সেক্টর আমরা দেখতে পাই রেজিস্ট্যান্স ফেস করে দাঁড়িয়ে আছে। এখন যদি এই রেজিস্ট্যান্সগুলো এই সেক্টরগুলো ভেঙে বেরোতে না পারে তাহলে আগামী সপ্তাহে মার্কেট কারেকশন দেবে, তাই আমাদের খুবই সতর্কতার সহিত ট্রেড করতে হবে। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। তাই এই সেক্টরটিও আমরা দেখতে পাচ্ছি তার অন্যান্য টেকনিক্যাল টুলস ভালো আছে, RSI 63-70-এর কাছাকাছি, যদি এই রেজিস্ট্যান্স ভেঙে বেরোতে পারে তাহলে RSI 70-এর উপরে চলে যাবে। এখন দেখতে হবে এই রেজিস্ট্যান্স ভেঙে যাচ্ছে কিনা, যদি না যায় তাহলে এখানে সে আবার ঘোরাঘুরি করতে পারে, যদি না বেরোতে পারে তাহলে আবারও সে নিচেও আসতে পারে। তাই আমাদের রবিবার সোমবার মার্কেটের গতিবিধি দেখেই তারপর ডিসিশন দিতে হবে। ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরটিও পুরো সপ্তাহে ভালো করছে, শেষ সপ্তাহে এসে এমন একটি ক্যান্ডেল ক্রিয়েট করেছে যে রেজিস্ট্যান্স ফেস করে বাধা পেয়ে সে ফিরে এসেছে, অত্যন্ত সন্দেহভাজন করে যে দিন শেষ করেছে। মার্কেট পজিটিভ হয়েছে কিন্তু সেক্টরগুলো আমাদের রেজিস্ট্যান্স ফেস করে দাঁড়িয়ে আছে। এখন এই রেজিস্ট্যান্স যদি আগামী সময় ভেঙে বেরোতে না পারে মার্কেট মাস্ট বি কারেকশনে যাবে। আমরা ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরটির যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি অত্যন্ত প্রতিযোগিতা হয়েছে এবং এখানে
বায়ার সেলার পর্যাপ্ত পরিমাণ প্রতিযোগিতা করে সেলাররা এখানে জয়ী হয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং রেজিস্ট্যান্সকে বাড়ি খেসে নিচে চলে এসেছে। এখন এই রেজিস্ট্যান্সের কাছে যে মার্কেট কেন ফিরে আসলো, এটা যদি সে ভেঙে বেরোতে না পারে তাহলে তার এখান থেকে এই লেভেলে যেহেতু আসছে, এসে বাড়ি বেরিয়ে চলে গেছে, আবারও সে এইখানে এসে আবার যেতে পারে। যদি এটা ভেঙে আগামী রবিবারে এটা যদি ভেঙে বেরিয়ে যেতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি না পারে তাহলে এই সেক্টরটি এইখানে এই কনফিউশন ক্যান্ডেলের আশেপাশে, এই রেজিস্ট্যান্সের আশেপাশে ছোটো ছোটো ক্যান্ডেল করে ঘোরাফেরা করতে পারে। তাই এটু আমাদের এখন সন্দেহভাজন হয়ে গেল, পর্যবেক্ষণে রাখার মতো সেক্টর হয়ে গেল। আশা করি এই সেক্টরটিও আপনারা পর্যবেক্ষণ রাখবেন। এখানে আমরা তার অন্য টুলস যদি দেখি, তার 70-এর উপরে চলে গেছে, RSI 70-এর উপরে, তার মানে এখন ওভারবটে চলে গেছে। এখন ওভারবটে যেয়ে খুব কম সময় স্টে করে, খুব কম সেক্টর আছে ওভারবটের উপর দিয়ে যেয়ে 70-এর উপর দিয়ে সুইমিং করে। তাহলে সেক্টর যেহেতু 70-এর উপরে উঠে গেছে, তাহলে অবশ্যই নিচে আসার তার সম্ভাবনা আছে। তাই এটিও আমাদের এখন সন্দেহের চোখে রাখতে হবে, দেখতে হবে 70-এর উপরে সে স্টে করতেছে কিনা। যদি 70-এর উপরে স্টে করতে পারে, রেজিস্ট্যান্স ভেঙে যায়, তাহলে আমরা এখানে এন্ট্রিতে যাব, আমরা ক্লিয়ারেন্স পাবো। সন্দেহের মধ্যে কোনো প্রকার কাজ করা যাবে না। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ফুয়েল অ্যান্ড পাওয়ার, এই সেক্টরটি নিয়ে আমি বেশ অনেকবার আপনাদের বলেছি, ভালো একটি মুভমেন্ট করছে এবং তার সাপ্লাই জোনে সে দাঁড়িয়ে আছে। এই সাপ্লাই তাকে ভাঙতে হবে, সাপ্লাই জোন তাকে ভেঙে বেরোতে হবে। আমি প্রত্যেক সপ্তাহে আপনাদের বলেছি এই জোনটা ভেঙে বেরোতে হবে। দেখেন একাধারে 6-7 দিন, পুরা 1.5 সপ্তাহের মতন 6-7 দিন সে এই ক্যান্ডেল, গত 19শে মে রেজিস্ট্যান্স বাধা পেয়েছিল, সেই রেজিস্ট্যান্সের পরেই আর সেখান থেকে ভেঙে উঠতে পারে নাই, এখানেই ঘোরাঘুরি করতেছে, একটা বক্সের ভিতরে আবদ্ধ হয়ে গেছে। এইটা যদি ভেঙে বেরোতে পারে তার সামনে বড় একটা গ্যাপ আমরা দেখতে পাচ্ছি, চমৎকার একটা গ্যাপ আছে, যে গ্যাপ সে করে নেমে আসছিল, এই গ্যাপটা পুরো করার সম্ভাবনা আছে। তাহলে কি দেখতে হবে, আমাদের আগে দেখতে হবে যে সে এই রেজিস্ট্যান্স ভেঙে বেরোচ্ছে কবে। ভালো একটি ক্যান্ডেল, ভালো একটি মুভমেন্ট দিয়ে যদি সে বেরোতে পারে তাহলে আমরা আশা করব সে এই গ্যাপে সে আবার যাবে। যতক্ষণ পর্যন্ত একটা ভালো ভলিউম দিয়ে না বেরোচ্ছে, ব্রেকআউট না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা সন্দেহ চোখে রাখবো। এটি এখান থেকে আবার নিচে আসতে পারে, এই এলাকাতে ঘুরতে ঘুরতে সে আবার নিচে আসারও সম্ভাবনা আছে। যদি সে এখান থেকে আসে তাহলে তার জায়গা হচ্ছে এটা, এখান থেকে ঘুরবে, এখান থেকে যদি সে অনার না করে তাহলে সে আবার নিচে এখানে আসবে। এই দুই জায়গা থেকে তাকে ঘুরতেই হবে। এই রেজিস্ট্যান্স যদি এখান থেকে ভেঙে বেরিয়ে যায় তাহলে তো ভালো, তা নাহলে সে এখানে আসবে। আগামী সপ্তাহে হয়তো ভাই এখানে এসে তারপর সে এই দিকে যাত্রা করবে। এখন দেখার বিষয় সে কোন ধরনের বিহেভ আগামী সপ্তাহে করছে, তাই এটিও এখন সন্দেহভাজন। আমরা অন্য প্রসিজার দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছি হিস্টোগ্রাম ইউনিভার্সিটি ফুললি নেগেটিভ সিগন্যাল দিচ্ছে যে তার আরও নিচে আসার সম্ভাবনা আছে। সুতরাং এখানে আমাদের কোনো ক্রমেই আশার আলো দেখা বোকামি। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। RSIটা 70-এর নিচে 64, তাই এটাও পর্যবেক্ষণে রাখবেন। যদি আমাদের এই সাপোর্ট লেভেলে আসে তাহলে বড় একটি শক্তি সঞ্চয় করে সেখান থেকে আবার 5 করে উঠে যাবে। তাই এখন এই জায়গাটি এখন সন্দেহের মধ্যে রয়ে গেল। আশা করি এটাও আপনাদের পর্যবেক্ষণে রাখবেন, আগামী সপ্তাহে কোন ধরে বিহেভ করছে। এই রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে গেলে নিঃসন্দেহে এন্ট্রিতে যাওয়া যাবে। ইন্স্যুরেন্স চমৎকার একটি মুভমেন্ট সে দিচ্ছে। এর আগেও আমি আপনাদের বারবার বলেছি এই সাপোর্ট জোনটা সে অনার করেছিল এবং আমার ভিডিও দেওয়া আছে। আমি বারবার আপনাদের বলেছি যে এই এলাকায় কোনো এন্ট্রি নেওয়া যাবে না। আমি এখানে যখন আসছিল তখন বলেছিলাম যে এখান থেকে এবার এন্ট্রি নেন, এটা সামনে যাবে। তারপর বলেছিলাম যে এখানে যাবে, একটু স্লো হবে, তারপর এখানে যাবে, এরকম করবে। আমার চিত্রসহ দেওয়া আছে আপনাদের কাছে, আপনাদের আমার চ্যানেলে, আমার পেজে, হোয়াটসঅ্যাপে সব জায়গা দেওয়া আছে। দেখেন ঠিক সেইভাবেই সে এগিয়ে যাচ্ছে। এখন তার এই রেজিস্ট্যান্স সামনে আছে, এই রেজিস্ট্যান্সের পরে সে আবারও হয়তো এখানেও আসতে পারে, আবার এখানেও আসতে পারে, এরকম কিছু করতে পারে। তবে ব্রেকআউট দেওয়ার পরে সে ব্রেকআউট জোনে ফিরে আসার জন্য ট্রাই করে। এখন আসবে কি আসবে না আমরা আগামী সপ্তাহে তার গতিবিধি দেখলে আমরা বুঝতে পারবো। তবে এ ধরনের প্যাটার্ন করার পসিবিলিটি আছে। টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে বলছে, এটা আমার আসলে আমি যে বলছি তাই হবে তা কিন্তু নয়। তবে তার মুভমেন্ট ভালো, সে চমৎকার একটি ভলিউম দিয়ে, চমৎকার একটি মুভমেন্ট দিয়ে রেজিস্ট্যান্স ব্রেকআউট করছে, এতে কোনো সন্দেহ নেই। সে সামনে যাওয়ার জন্য যে স্ট্রং একটি মুভমেন্ট আছে তাতে কোনো সন্দেহ নেই। জুন জুলাই এই সেক্টরগুলো ভালো করবে। ইন্স্যুরেন্স, লাইফ সেক্টর, আইটি, মিউচুয়াল ফান্ড, ফাইন্যান্স, এগুলো যদি তাদের এই গতিবিধি ধরে রাখতে পারে জুন জুলাই খুব ভালো করবে। তাই নিরাশ না হয়ে পর্যবেক্ষণ করতে হবে, আবেগী হওয়া যাবে না। মার্কেটে আবেগী হলেই বিপদ।
টেকনিকে ট্রেড করতে হবে। টেকনিক, মার্কেট কীভাবে চলছে, সেক্টর কীভাবে চলছে, স্রোতের তালে তালে চলতে হবে। তো সেদিক থেকে আগামী সপ্তাহে এই রেজিস্ট্যান্স যদি সে ভেঙে বেরোতে না পারে তাহলে আবার সে একটু কারেকশনে আসতে পারে, তাই এটাও পর্যবেক্ষণ রাখতে হবে। অন্য টুলস চমৎকার বলছে RSI তার 74 উঠে গেছে, RSI 70-র উপরে উঠে গেছে। এর আগে একবার RSI 70-র উপরে উঠে গেছিলো, ব্যাস RSI 70-র উপরে যেয়ে সে থাকতে পারে নাই। এখানে উঠছিল কবে? 27 এপ্রিল 70-র উপরে উঠে গেছিলো। তারপরেই সে আবার এখান থেকে প্রায় 6-7 দিন একটা কারেকশন দিয়েছিল। আবার সেম আমরা দেখতে পাচ্ছি RSI এখন 74। তো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের এটি পর্যবেক্ষণে রাখাটাই স্বাভাবিক। আশা করি বিষয়টা আপনাদের বুঝাতে পেরেছি। তাই নিরাশ না হয়ে কৌশলে ট্রেড করুন, টেকনিক্যাল বুঝুন, টেকনিক্যাল বুঝে ট্রেড করলে ইনশাল্লাহ প্রত্যেক জায়গা থেকে সফলতা অর্জন করা যাবে। আইটি সেক্টর চমৎকার একটি মুভ দেখিয়েছে, চমৎকারভাবে আমরা দেখতে পাচ্ছি সে সুন্দর একটা ওয়েভ করে করে উঠতেছে। এটা অত্যন্ত সন্তোষজনক, প্রত্যেকটা জায়গায় সে খুব মাধুর্যপূর্ণ ওয়েভ তৈরি করে করে উঠতেছে। এটা অনেক দূরে যাওয়ার একটা সিগন্যাল প্রদান করে। আমরা সর্বশেষ দেখলাম তার রেজিস্ট্যান্স, 2টা রেজিস্ট্যান্স সে সফলভাবে ব্রেকআউট দিয়েছে। লাস্ট একটা রেজিস্ট্যান্স সে ব্রেকআউট দিয়ে ওপরে অবস্থান করছে, স্পিনিং এটা টপ করছে, চমৎকার। এখন আগামী সপ্তাহে যদি এই ধারা অব্যাহত থাকে তাহলে সে এই রেজিস্ট্যান্সে যাবে। এই রেজিস্ট্যান্স যে যদি একটু অবশ্যই আসতে হবে, তারপরে সে এখানে আসতেও পারে, আবার এখানের এর ভিতর থেকে যে কোনো জায়গাতে সে আবার ঘুরে যেতে পারে। তবে যে রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে গেছে এই রেজিস্ট্যান্সে আসার সম্ভাবনা তার সবচেয়ে বেশি। এ ধরনের প্যাটার্ন সে করতে পারে। তবে আগামী সপ্তাহটা ভালো করার পসিবিলিটি এই সেক্টরে আছে। চমৎকার একটি ব্রেকআউট দিয়েছে, ক্যান্ডেলটি ভালো, ভলিউম পেয়েছে, টেকনিক্যাল দৃষ্টিকোণ সব দিকতে ভালো। আমরা যদি অন্য টুলস দেখি তার RSI 72, RSI 72। তো 72-এর উপরে যেহেতু উঠে গেছে ওভারবট, এই ওভারবটের কাজ দিয়ে সে এখানেই বেশ কয়েকদিন উঠেছিল। 70-র উপর উঠেই একটু ঘোরাঘুরি করে বেশ কয়েকদিন একই লেভেলে ঘোরাঘুরি করছিল। এখন আগামী সপ্তাহে 2-3 দিন এই লেভেলে ঘোরাঘুরি করতে পারে, যেহেতু সামনে রেজিস্ট্যান্স একটা ভেঙে বেরিয়ে গেছে। তাই আশা করা যায় 2-3 দিন এই সেক্টরটি ভালো করার পসিবিলিটি আছে। অন্যান্য MACD হিস্টোগ্রাম স্ট্রং, কিন্তু RSI ওভারবট। RSI দৃষ্টিকোণ থেকে এটি এখন ডেঞ্জারাস জোনে চলে গেছে এবং একটি ব্রেকআউট যেহেতু দিয়েছে সেই দৃষ্টিকোণ থেকে আমরা আশা করতে পারি পরবর্তী রেজিস্ট্যান্সে সে যাবে। সেদিক থেকে সেক্টরটি ভালো। তাই আমরা রবিবারে পর্যবেক্ষণ করব, রবিবারের মার্কেট দেখে আমরা এখানে ইনভলভ হব। আশা করা যায় সেক্টরটি আরও ভালো করার সম্ভাবনা তার আছে। জুট সেক্টরটি ভালো একটি মুভমেন্ট দিয়ে উঠেছিল, তারপর একটি কারেকশন, তার একদম চমৎকার সে রেজিস্ট্যান্স দেখুন এখানে ডাবল টপ করে সে নেমে এসেছে। এসে তার যে কারেকশন জোন সে সাপোর্ট লেভেল থেকে উঠে বেশ ঘোরাঘুরি করছে। এখানে একটা এখন সে বুলিশ সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল করছে। এখন এই সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলটা ভেঙে বেরোতে পারলেই তার চমক ফিরে আসবে। সে যেহেতু সাপোর্ট লেভেলে পেয়েছে, এই সাপোর্ট থেকে তার এখন উপরে যাওয়াই স্বাভাবিক। আমরা দেখতে পাচ্ছি সাপোর্ট লেভেলের ভিতর থেকে সে এসে এইখানে ঘোরাঘুরি করতেছে। এখন এইখান থেকে যদি এটা ব্রেকআউট দেয় তাহলে সেই জায়গায় দুটো কাজ হতে পারে, হয় ব্রেকআউট দিলে ওপর বেরিয়ে গেলে এখানে যাবে, আর যদি এখান থেকে পড়ে ফল করে তাহলে নিচে নেমে আসবে। এখন আমরা অন্য টুলস যদি দেখি তাহলে আমরা অন্য টুলস দেখতে পারছি এখানে ক্রস ওভার হয়ে গেছে, নেগেটিভ সিগন্যাল দিচ্ছে, হিস্টোগ্রাম নেগেটিভ। এই সিগন্যালটা বলছে যে মার্কেটে সে আরও নিচে আসবে। তার সাপোর্ট জোনের ওপরে যেহেতু আছে ওই জোনের ভিতরে ঘোরাঘুরিও করতে পারে, কিন্তু সেক্টরটি এখনও পর্যন্ত স্ট্রংলি কোনো সিগন্যাল দেয় নেই। তার RSI দেখতে পাচ্ছি 59, RSI বলছে স্ট্রংলি একটি জায়গায় রয়ে গেছে। ট্রেনের দিক থেকে সে এখনও স্টাবল আছে, ডাউন হয়ে যাওয়ার মতো ডাউন ট্রেন্ড সে এখন হয়নি, 50-এর নিচে আসেনি, 50-এর উপর আছে। সেদিক থেকে ট্রেনের দিক থেকে এখন স্ট্রং আছে। তাই নেগেটিভ সিগনালে থাকলেও কনফিউশনে আছে, যে কোনো সময় এখান থেকে সামনে যাওয়ার তার সম্ভাবনা আছে। তাই এটাও পর্যবেক্ষণ রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল ভেঙে না বেরোবে ততক্ষণ পর্যন্ত এখানে এন্ট্রিতে যাওয়া যাবে না। যদি এটা ভেঙে বেরিয়ে যায় নিঃসন্দেহে এটি ভালো কিছু করবে, তখন এন্ট্রিতে যেতে হবে। আশা করি আমি এটাও আপনাদেরকে বোঝাতে পেরেছি। লাইভ সেক্টরটিও চমৎকার অবস্থানে এসেছে, তার সর্বশেষ রেজিস্ট্যান্স ব্রেকআউট দিয়েছে। সেক্টরটির মুভমেন্ট অনেক ভালো। আগামী সপ্তাহে এই সেক্টরটিও মার্কেটকে সাপোর্ট করতে পারে, মার্কেটে ভালো একটি অবস্থানে থাকতে পারে, সে ধরনের সিমটম এখানে দেখা যাচ্ছে। আমরা তার টেকনিক্যালি দেখতে পাচ্ছি, তার চার্ট বলছে যেহেতু সে রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে গেছে, স্ট্রংলি একটি ব্রেকআউট দিয়েছে, সেদিক থেকে আমরা আশা করতে পারি আরও যে সামনে তার ফাঁকা জায়গাটি আছে সেটা সে কাভার করবে। সে এখন এই লেভেলে যাওয়ার সম্ভাবনা তার আছে, এই রেজিস্ট্যান্স জোনে তার যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু একটা বেশ ফাঁকা জায়গা আমরা দেখতে পাচ্ছি। সেদিক থেকে আশা করতে পারি এই সেক্টরটা নেক্সট উইকে ভালো করবে। এখন সব কিছু সন্দেহের চোখে রাখা উচিত। তারপরে যদি আমরা এই সেক্টরটি এখান থেকে আসে তাহলে এখানে আসবে,
এখানে এসে তারপর এরকম জায়গাতে ব্রেকআউট দিবে। এখন আরও একটি কথা আছে, যদি এখান থেকে আবার আসে তাহলে কি করতে পারে, সবটাই জেনে রাখি। যদি এখান থেকে সে এই রেজিস্ট্যান্সে ভেঙে বেরোলো না, এটা তো ফ্ল্যাগ ব্রেকআউট হতেও পারে। যদি ফ্ল্যাগ দেয়, যদি হয়, তাহলে আবার সে এখানে আসবে, এখানে এসে তারপর এখানে যাবে। তবে তার অন্য অন্য টেকনিক্যাল টুলস, তার প্যাটার্ন বলছে, চার্ট বলছে, প্রাইস অ্যাকশন বলছে, এ ধরনের পসিবিলিটি না হওয়ার সম্ভাবনা বেশি। সামনে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি, তার সামনে রেজিস্ট্যান্সমুখী হওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং এই প্যাটার্নটা গ্রহণযোগ্য হবে, আগের প্যাটার্নটি অগ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমরাও দেখি অন্যান্য টুলস, এমএসিডি হিস্টোগ্রামে স্ট্রং, আরএসআই 70-এর নিচে, এখন ওভারবট হয়নি। আগামী সপ্তাহে ওভারবট যদি হয় তাহলে আমরা সিদ্ধান্ত চেঞ্জ করব। যেহেতু সে এখনও ওভারবট হয়নি, আশা করা যায় আগামী সপ্তাহে ওভারবট হওয়ার পরে সে 70 নিচে আসবে। সেদিক থেকে আমরা আগামী সপ্তাহে এই সেক্টরটির ভালো মুভমেন্ট আশা করতেছি। মিশ্র সেক্টরটি অলরেডি তার রেজিস্ট্যান্স ফেস করে দাঁড়িয়ে গেছে। আমরা অনেকগুলো সেক্টর কিন্তু রেজিস্ট্যান্স ফেস করে দাঁড়াতে দেখেছি। গত সপ্তাহে কিন্তু এই সিমটমটা ছিল না। গত সপ্তাহে ছিল কিন্তু প্রত্যেকটা সেক্টর তার রেজিস্ট্যান্সের নিচে সামনে ফেস করে দাঁড়িয়েছিল, বেশ জায়গাটা ছিল, এই জায়গাগুলো সামনে ছিল। আমি গত অ্যানালাইসিসে বলেছিলাম, গত সপ্তাহের অ্যানালাইসিসে প্রত্যেক সেক্টরের সামনে জায়গা ছিল। সেই জায়গাটি এই সপ্তাহে, গত সপ্তাহে কভার করলো। এখন প্রত্যেকটা সেক্টর তার রেজিস্ট্যান্স ফেসে দাঁড়িয়ে গেছে। এই সেক্টরটিও আমরা দেখতে পাচ্ছি তার রেজিস্ট্যান্স ফেজে দাঁড়িয়ে গেছে। এখন এখান থেকে যদি এই রেজিস্ট্যান্স জোন ভেঙে বেরোতে না পারে তাহলে সে আবার নিচে আসবে। এখন দেখার বিষয়, সে এই রেজিস্ট্যান্সের জোনের মধ্যে ঘোরাঘুরি করতেছে কিনা। করতে পারে, এখানে এই সপ্তাহ ধরে ঘোরাঘুরি করতে পারে পজিটিভ থেকে, অসম্ভব কিছু নেই। বলছি যে এটা নেগেটিভ তা কিন্তু নয়। এই সেক্টরটা আবার এই জোনের মধ্যে ঘোরাঘুরি করতে পারে, করে এখান থেকে ছোটো ছোটো ক্যান্ডেল করে আবার সে এরকম জায়গায় আসতে পারে, এসে তারপর আবার যাবে। এখন দেখার বিষয় হলো এই রেজিস্ট্যান্স জোনে এসে সে কোন ধরনের বিহেভ করছে। বর্তমানে সে পজিটিভ, বর্তমান সিমটমে যেটা বলছে ভালো করার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমরা অন্য টুলসে স্পষ্ট দেখতে পাচ্ছি 70-র উপর দিয়ে সে সুইমিং করতেছে। 79 সে স্টে করে ফেলেছে। সেই এই জায়গা যখন উঠে গেছে, এখানেই সে বেরিয়ে গেছে। কবে? আমরা যদি 2 তারিখে সে অলরেডি 70-র উপর উঠে গেছে। আজ আমরা পরপর 2 দিন সে 70-র উপর দিয়ে ঘোরাঘুরি করছে। সেই দিক থেকে রেজিস্ট্যান্সের কাছাকাছি যে সে 70-র উপর দিয়ে সুইমিং করতে পারে, করতে করতে কোনো এক সময় সাপলি সে আবার বেরিয়েও যেতে পারে, আবার ওখান থেকে নিচে আসতে পারে। তাই এখানে বিজনেস করতে হবে কৌশলে। বিজনেস হচ্ছে, এ সেক্টরটি বিজনেস দেবে, কৌশলে ট্রেড করলে বিজনেস পাবেন। তাড়াহুড়া করলে বিপদে পড়বে। 70-র উপরে যেহেতু যে কোনো সময় পড়তে পারে, আবার এখানে বেশ কিছুদিন স্ট্রো করতে পারে। তাই একটু পর্যবেক্ষণে রাখবেন, তাড়াহুড়ো না করে। পজিটিভ আছে, ভালো অবস্থা আছে, স্ট্রংলি আপট্রেন্ড আছে, তথাপি সন্দেহের চোখে রাখবেন। সন্দেহের চোখে রাখলে বিপদ কম হয়, এটা আপনারা মনে রাখবেন। তাই এই সেক্টরটিও আগামী সপ্তাহে ভালো করার পসিবিলিটি আছে। মিউচুয়াল ফান্ড চমৎকার অবস্থানে ডাবল টপ করেছিল, করে নিচে আসছে, এই মুভিং অ্যাভারেজের উপর উঠে গেছে। সেক্টরটির সামনে অনেক জায়গা ফাঁকা, সেই দিক থেকে এই সেক্টরটি নেক্সট উইকে চমক দেখানোর সম্ভাবনা আছে। সব সেক্টরটি, ম্যাক্সিমাম সেক্টরই রেজিস্ট্যান্স ফেস করে দাঁড়িয়ে গেছে, বাট এই সেক্টরটি এখনও তার রেজিস্ট্যান্সে যাওয়ার জন্য বেশ জায়গা ফাঁকা আছে, অর্থাৎ এখানে 4-5 দিনের একটা গ্যাপ আমরা এখানে পাবো। সুতরাং আগামী সপ্তাহে এই মিউচুয়াল ফান্ডটি পজিটিভ মোডে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমরা অন্য অন্য টুলসে দেখি এখানে তার ক্রসওভার কি সবে মাত্র তার ক্রসওভার হয়ে গেল, একটি সবুজ বার ক্রিয়েট করেছে। চমৎকার একটি প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। আরএসআই 57, যে সেক্টরগুলো বললাম তার মধ্যে সবচেয়ে চমৎকার অবস্থানে আছে এই মিউচুয়াল ফান্ডটি আমার দৃষ্টিকোণ থেকে। টেকনিক্যাল বলছে, টেকনিক্যাল দৃষ্টিকোণে এটি, তাই এটাও ভালো করার সম্ভাবনা আছে। পেপার সেক্টরটি তার রেজিস্ট্যান্স অলরেডি ফেস করে দাঁড়িয়ে গেছে। গত সপ্তাহেই সে কভার করে ফেলেছে, জায়গায় ছিল। গত সপ্তাহের আমি যে অ্যানালিসিস দিয়েছিলাম সেটা এইখানে ছিল, বলেছিলাম তার ওপরে যাওয়ার জায়গা আছে। আমরা এই সপ্তাহে দেখলাম তার অলরেডি সাপ্লাই জিনিস সে দাঁড়িয়ে গেছে। এখন এইটা যদি ভেঙে বেরোতে না পারে তাহলে তার আবার নিচে আসার সম্ভাবনা আছে। যদি ভেঙে বেরোতে পারে তাহলে এই রেজিস্ট্যান্সে যাবে, যদি না বেরোতে পারে আগামী সপ্তাহে তাহলে সে আবার এখানে এসে তারপরে আবার পরবর্তী যাত্রা শুরু করবে। এখন সন্দেহ, এখন কনফিউশনে এসে গেল, এইখানে কি করে এখন দেখার বিষয়। যদি এটা ব্রেকআউট দিতে পারে আগামী রবিবার তাহলে এটা দিন শেষে আমরা ইনভলভ হলে ভালো কিছু পাবো, তা না হলে আবার সে নিচে আসার সম্ভাবনা এখানে আছে। তাই এটাও পর্যবেক্ষণ রাখতে হবে। আমরা অন্য টুলসে দেখি তার আরএসআই 68, 70-এর কাছাকাছি। আরএসআই বলছে স্ট্রং আপট্রেন্ড, এমএসিডি হিস্টোগ্রাম বলছে পজিটিভ, কিন্তু রেজিস্ট্যান্স জোনে পৌঁছে গেছে, তাই পর্যবেক্ষণ রাখতে হবে। তাড়াহুড়া করা যাবে না। এই রেজিস্ট্যান্স ব্রেকআউট করলেই বড় আকার একটি মুভ তার আমরা দেখতে পাবো। আগামী সপ্তাহে ভালো কিছু করবে যদি ব্রেকআউট করে, যদি না করতে পারে তাহলে আবার নিচে আসবে, তাই এটুকু পর্যবেক্ষণ রাখবেন। ফার্মা
এই সেক্টরটির রেজিস্ট্যান্স একটু দূরে, মিউচুয়াল ফান্ডের মতোই সেক্টরটির রেজিস্ট্যান্স আমরা একটু দূরে দেখতে পাচ্ছি। সাপোর্ট থেকে সে মুভিং অ্যাভারেজের উপরে উঠে গেছে, তার নিচের থেকে ওঠার যে একটি মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি ভালো, আস্তে আস্তে হাঁটিটি পা করে উঠতেছে। এখন কথা হলো এই রেজিস্ট্যান্সটা সামনে যে জায়গাটা আছে আগামী সপ্তাহে হয়তো বা সে এইখানে যেতে পারে। এখন আমাদের পর্যবেক্ষণে রাখতে হবে, তার ভালো করার সম্ভাবনাই সবচেয়ে বেশি। ক্যান্ডেলটি কনফিউশন হলেও এখানে পজিটিভনেস আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি তার RSI 55 MACD চমৎকার মুভমেন্ট দেখিয়েছে, স্ট্রং একটি আপট্রেন্ডের সিগন্যাল দিচ্ছে। তাই আমরা আশা করতে পারি আগামী সপ্তাহে এই সেক্টরটি ভালো করবে, সেদিক থেকে পজিটিভ। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট চমৎকার ব্রেকআউট দিয়েছে, তার রেজিস্ট্যান্স জোন ব্রেকআউট দিয়ে বেরিয়ে গেছে, সামনে তার রেজিস্ট্যান্স। এখন এই রেজিস্ট্যান্স আগামী সপ্তাহে যদি ব্রেকআউট না দিতে পারে তাহলে এই রেজিস্ট্যান্সে যেয়ে সে এখান থেকে এরকম একটা আবার করতে পারে। এখন দেখার বিষয় ওই রেজিস্ট্যান্সে যে সে কী ধরনের বিহেভ করছে। যদি ব্রেকআউট দিতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি না পারে ওখানে যে বাড়ি খায় তাহলে আবার সে নিচে আসবে। তাই এটু সন্নিকটের রেজিস্ট্যান্স, এটু এখন কনফিউশনের মধ্যে একটু পর্যবেক্ষণে রাখতে হবে। টেনারি সেক্টরটি তার রেজিস্ট্যান্স ফেস করে দাঁড়িয়ে আছে, সামনে রেজিস্ট্যান্স একটু জায়গা ফাঁকা আছে। আশা করা যায় এই সপ্তাহে, রানিং সপ্তাহে এই রেজিস্ট্যান্সের কাছাকাছি যে ঘোরাঘুরি করতেও পারে, আবার একটি ব্রেকআউট দিয়ে বেরিয়ে যেতে পারে। তাই এটুকু আমাদের পর্যবেক্ষণ রাখতে হবে, অত্যন্ত সন্নিকটে চলে এসেছে। আমরা অন্য টুলসে দেখি এখনও ভালো আছে, তার হিস্টোগ্রাম হালকা লাল হতে হতে জিরো লাইনের দিকে যাচ্ছে। খুব সম্ভবত জিরো লাইন ক্রস হওয়ার সাথে সাথে হয়তো এই রেজিস্ট্যান্সটা ব্রেকআউট দিয়ে বেরিয়ে যেতে পারে। RSI 60 চমৎকার অবস্থা আছে, তাই এই রেজিস্ট্যান্সের কাছে একটা ভালো ক্যান্ডেল দিয়ে যদি ব্রেকআউট করতে পারে টেনারি সেক্টরটি তাহলে চমক দেখাবে। টেকনিক্যালি বলছে এখানে যেহেতু ঘোরাঘুরি করছে, আগামী সপ্তাহে এখান থেকে একটা মুভ দিতে পারে। শার্পলি যদি বেরিয়ে যায় তাহলে সেক্টরটির একটা ভালো মুভ আমরা দেখতে পাবো। তাই পর্যবেক্ষণ রাখবো যে এই রেজিস্ট্যান্স লেভেলটা ভেঙে যাওয়ার পরেই আমরা এখানে নির্ভর পাবো, আশা করা যায় ভালো কিছু পাবো। টেলিকমিউনিকেশন সামনে তার জায়গা আছে, তার সাপোর্ট নিয়ে উঠে গেছে, হরিজেন্টাল রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে গেছে, এখানে একটি অ্যাকুমুলেশন করছিল, 4-5 দিন ঘোরাঘুরি করে ভালো একটি ক্যান্ডেল দিয়েছে। এখন এই রেজিস্ট্যান্স ফেসে যাইতে হয়তো বা 3-4 দিন লাগতে পারে, সেদিক থেকে সেক্টরটিও আগামী সপ্তাহে ভালো করার সম্ভাবনা আছে। অন্যান্য টুলস আমরা দেখতে পাচ্ছি 60.50 60-এর কোটায় আছে, তার RSI চমৎকার আছে, MACDও বলছে ভালো করবে। আগামী সপ্তাহে এই সেক্টরটিও মুভমেন্টে থাকার সম্ভাবনা আছে, সুতরাং এই সেক্টরটিও ভালো করার পসিবিলিটি সবচেয়ে বেশি। টেক্সটাইল সেক্টরটি রেজিস্ট্যান্সের কাছে, রেজিস্ট্যান্সকে ফেস করে সেই জুনের মধ্যে এসে ক্যান্ডেলটি করছে কনফিউশন ক্যান্ডেল, উপরে শ্যাডো নিচে শ্যাডো, বডিটা মাঝখানের মধ্যে রেখেছে। এটি ব্রেকআউটতে বেরোতে পারলে ভালো কিছু করতে পারতো। আমার মনে বলছে আগামী সপ্তাহে এখান থেকে যদি বেরোতে না পারে তাহলে তো আবার সে নিচে আসার সম্ভাবনা আছে। যদি বেরোতে পারে তাহলে এই লেভেলে চলে যাবে, তা না হলে আবার সে এইখানের থেকে যদি উঠে শ্যাডো করে বেড়ে দেয় তাহলে সে আবার এরকম জায়গায় এসে তারপরে এরকম যাবে। এখন দেখার বিষয় সে এইখান থেকে আগামী রবিবারে পজিটিভ রাখতে পারতেছে কিনা, এটাও আমাদের এখন সন্দেহের চোখে রাখতে হবে। এটাও আমাদের ফুললি কোনো পজিটিভ সিগন্যাল দিচ্ছে না, এটি সাপ্লাই জোনে একটি সাপ্লাই হয়েছে সে ধরনের সিগন্যাল প্রদান করতেছে, তাই এটু সন্দেহভাজন। আমরা এখানে যদি দেখি তার MACD হিস্টোগ্রাম চমৎকার ক্রস ওভার হয়ে গেছে, ব্রেকআউট দিয়ে কিন্তু টিকতে পারে নাই। এখানে একটু চিন্তা করার বিষয় আছে, যদি সে ব্রেকআউট দিয়ে বেরিয়ে যেতে পারে রবিবারে, এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে তাহলে সেক্টরটির বড় একটা মুভ আমরা দেখতে পাবো। 68 তার এখন RSI, সুতরাং ঠিক একটা ডেঞ্জারাস জোনের মধ্যে পাড়া দিয়ে ওয়ালের উপরে দাঁড়িয়ে আছে। এখন এখান থেকে যদি স্লিপ করে নিচে পড়ে তাহলে নিচে আসবে, তাহলে সামনের দিকে সে যাবে, সামনে রেজিস্ট্যান্সের জন্য সে টাচ করবে। তাই এটুও আমাদের দেখতে হবে যে আগামী রবিবারে কী ধরনের বিহেভ সে করছে। যদি টিকতে পারে দিন শেষে তাহলে এটা পুরো সপ্তাহ ভালো করবে। সুতরাং এই ছিল সেক্টর নিয়ে আপনাদের আপডেট দেওয়া। সর্বশেষ সামার হিসেবে বলবো, প্রত্যেকটি সেক্টর আমি আপনাদের দেখিয়েছি। যদি আপনি মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখে থাকেন, আপনার মনের প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন। প্রত্যেকটি সেক্টরের রেজিস্ট্যান্স সাপোর্ট জন্য আমি দেখানোর চেষ্টা করেছি, টেকনিক্যাল অবস্থানগুলো আমি বলার চেষ্টা করেছি। ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেছে, তো আমি যতটুকু সম্ভব সংক্ষেপে আপনাদের উপস্থাপন করার চেষ্টা করেছি। প্রত্যেকটি সেক্টরের গতিবিধি আমি বলেছি, কয়েকটি সেক্টর ভালো মুভমেন্টে আছে আর ম্যাক্সিমাম সেক্টরই আমাদের রেজিস্ট্যান্স ফেস করে দাঁড়িয়ে আছে। এখন আগামী সপ্তাহে যদি নতুন কমিশনকে কেন্দ্র করে মার্কেটের মধ্যে যদি একটি তেজি ভাব না আসে তাহলে মার্কেট অবশ্যই আগামী সপ্তাহে কারেকশনে যাবে। সামনে তার রেজিস্ট্যান্স মার্কেটে দাঁড়িয়ে আছে। এখন প্রশ্ন সবার উপরে, আপনারা কীভাবে ট্রেড করবেন, অর্থ আপনার, বিনিয়োগ করার দায়িত্ব আপনার।
লোভে পড়ে তাড়াহুড়ো করে অতি উৎসাহিত হয়ে কোনো কিছু করতে যাবেন না। মার্কেটকে পর্যবেক্ষণ করুন, মার্কেটের গতিতে যেতে দিন। কৃত্রিমভাবে মার্কেটে পরিবর্তন করার চেষ্টা করলে বা উঠিয়ে নেওয়া যাওয়ার চেষ্টা করলে কখনোই স্টে করবে না, হয় স্লিপ করবে, না হয় যে বড় আকারের উত্থান দিবে, দুটোতে একটা হবে, হয় উত্থান হবে না যে পতন হবে। কৃত্রিমভাবে যদি কোনো কিছু করতে চান, মার্কেটের গতিতে চলতে দিন। ধারাবাহিকভাবে যে ওয়েব সৃষ্টি করে 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 আস্তে 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 এগোবে, সেটাই সবচেয়ে বেশি দূরে যাওয়ার সিগন্যাল প্রদান করে। তাই আমরা পর্যবেক্ষণ করব, নতুন কমিশন এসেছে, তাদেরকে বসার সুযোগ দেব, তাদের কাজ করার সুযোগ দেব, যাতে তারা তাদের সুন্দরভাবে আমাদের এই মার্কেটকে একটা পরিকল্পনা মাফিক নিয়ে যেতে পারে। তাই আগামী সপ্তাহে আমাদের জন্য চ্যালেঞ্জ, একটু পর্যবেক্ষণে রাখবেন, সতর্ক অবলম্বন করে ট্রেড করবেন, জেনে বুঝে বিনিয়োগ করবেন। সব কিছু বুঝে আপনি ট্রেড করতে পারলে ভালো কিছু মুনাফা অর্জন করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।